কারাগারকে নিরাপদ আশ্রয়ে রেখেছেন, কারাগারের নিরাপত্তা দিয়ে সসম্মানে দেশ ছাড়ার সুযোগ করে দিচ্ছেন। এই তালিকা বাংলাদেশের জনগণের কাছে আছে। সবচাইতে ফ্যাসিস্ট সরকারের সবচাইতে বড় ক্রিয়ারত প্রেসিডেন্ট আব্দুল হামিদ, যিনি অবৈধ দামি সরকারের দামি প্রেসিডেন্ট ছিলেন, তাকে নিরাপদ সেফ এক্সিটের মাধ্যমে এদেশের সরকার সহ একটি কুচক্রী মহল ফ্যাসিস্টের বিচার করার ব্যাপারে নিরপেক্ষতার প্রশ্নে তারা আমার ব্যর্থ হয়েছেন। আমরা স্পষ্ট বলতে চাই, এই বাংলাদেশে যে আকাঙ্ক্ষা নিয়ে আজাদী আন্দোলন হয়েছে, গণ আজাদী আন্দোলনের মাধ্যমে জাতিকে মুক্ত করা হয়েছে, সেই আকাঙ্ক্ষা ভুলণ্ঠিত হতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে এখন আমাদের চতুর্মুখী কর্মসূচির মাধ্যমে বিশেষ করে ছাত্রদের এই কর্মসূচি ঢাকা উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত এই কর্মসূচি আমরা সর্বতভাবে সমর্থন জ্ঞাপন করছি। আমরা এ পর্যায়ে আজকের এই প্রোগ্রামে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নাগরিক উন্নয়ন ফোরাম উত্তরার সংগ্রামী সদস্য জনাব মতিউর রহমান ভাই। বক্তব্য রাখছেন জনাব মতিউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেনার শেষ মেহরবানিতে বিগত ফেসিবাদ যারা বাংলাদেশে ইসলাম ও ইসলামী আন্দোলন এবং বাংলাদেশের মুসলিম উম্মার উপর জুলুম নির্যাতন চালিয়েছে, তাদের নিষিদ্ধের প্রোগ্রামে আমরা উপস্থিত করতে পেরেছি। এই জন্য আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমরা বলতে চাই, বিগত ফেসিবাদ সরকার বাংলাদেশের মানুষের ঘরের মধ্যে কোরআন রাখতে দেয় নাই। তারা কোরআন লেখার অপরাধে ঘর থেকে মানুষকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। যারা মুসলিম উম্মার উপর এভাবে নির্যাতন চালিয়েছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই। আমরা বলতে চাই, ছাত্রদের যে অধিকার, ছাত্ররা যে দাবি জানিয়েছে, আমরা তার সাথে একাত্মতা ঘোষণা করছি। অনতিবিলম্বে তাদেরকে, যারা আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। শুধু নিষিদ্ধ নয়, ফ্যাসিবাদের উত্তরসূরিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে সরকারকে বলতে চাই, আপনারা কি এমন দায়িত্ব পালন করেন বলতে পারেন না। বাংলাদেশের এয়ারপোর্ট ব্যবহার করে ফ্যাসিবাদের মূল হোতা কিভাবে দেশ থেকে পালিয়ে যায়, এইভাবে যদি আপনারা চালান, আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশের 2000 মানুষের রক্তের উপর দিয়ে আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। ফলে ফ্যাসিবাদকে সহযোগিতার জন্য আমার ভাইয়েরা এখন জেলখানায়, আর ফ্যাসিবাদরা বাইরে ঘুরে বেড়াবে, এটা বাংলাদেশের তৌহিদি জনতা মেনে নেয় না। অনতিবিলম্বে আজকে উপদেষ্টা পরিষদের যে মিটিং আছে, সেখানে নির্বাহী আদেশের মাধ্যমে এই ফ্যাসিবাদকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাগরিক উন্নয়ন কমিটি দক্ষিণখান থানার সংগ্রামী চেয়ারম্যান জনাব আবু সাঈদ শাহনওয়াজ। বক্তব্য রাখবেন জনাব আবু সাঈদ শাহনওয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,
আমরা আল্লাহ নিকট শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে 36 জুলাইয়ের মাধ্যমে একটা মুসলমান মুক্ত বাংলাদেশ দান করেছেন। এখন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই সরকারকে বলতে চাই, বিগত 16 বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষকে ঘুমাতে দেয় নাই, বাংলাদেশের মানুষকে মসজিদে নামাজ পড়তে দেয় নাই, বাংলাদেশের মানুষকে স্বাভাবিক চলাফেরা করতে দেয় নাই। তারা বাংলাদেশের মানুষকে খুন করেছে, খুন করেছে। সুতরাং বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব রাখা যাবে না। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, কত অনতি বিলম্বে যারা এখনো আশেপাশে বিভিন্ন জায়গায় বাংলাদেশে ঘোরাফেরা করছে তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই বেশিরভাগ আওয়ামী লীগকে অতি সত্ত্বর এবং তাদের সমস্ত দলগুলোকে ঘোষিত করতে হবে। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা ছাত্রদের দাবির প্রতি একত্রতা পোষণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, এখন বক্তব্য রাখবেন নাগরিক উন্নয়ন ফোরাম উত্তর পশ্চিম থানার সংগ্রামী চেয়ারম্যান জনাব মাজহারুল ইসলাম। বক্তব্য রাখছেন জনাব মাজহারুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। নাগরিক উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিষিদ্ধের দাবিতে আজকের এই সংসদের সমাবেশ মিছিলে সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই ইঞ্জিন গভর্নমেন্টকে স্পষ্ট করে বলতে চাই, অতীতে গত 17 বছর আওয়ামী ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মুসলিম জনতার উপরে নির্বিচারে যে হত্যা চালিয়েছে, যে খুন করেছে, যে অন্যায় করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই এই আওয়ামী লীগকে দিতে হবে। সংগ্রামী জনতা, আমরা বলতে চাই, এই উত্তরার যে জনপদে আমরা এখন দাঁড়িয়েছি, এখান থেকে ফ্যাসিবাদ নির্মূলের গণ আন্দোলন তৈরি হয়েছিল। তাই উত্তরার হাবিব হাসান সহ সকল ফ্যাসিবাদের দোষরদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই ফ্যাসিবাদের সরকারের যে দোষর আছে তাদেরকে গ্রেফতার করা না পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা ছাত্রদের এই আন্দোলনের সাথে সংহতি এবং একত্রতা পোষণ করছি। আমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, এখন বক্তব্য রাখবেন নাগরিক উন্নয়ন ফোরাম উত্তরাঞ্চলের সহকারী আহ্বায়ক জনাব মাহবুবুল আলম। বক্তব্য রাখছেন জনাব মাহবুবুল আলম। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত 17 বছর একটি নয়, দুইটি নয়, বাংলাদেশে 4টি গণহত্যা চালিয়েছে। বিডিআর হত্যাকাণ্ড, 5ই মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড,
ওয়া রাহমাতুল্লাহ। নিষিদ্ধ 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 আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি, এদেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য উপস্থাপন করা, আমাদের মনের ক্ষোভগুলো প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি। এই আওয়ামী লীগ আসলে একটা গণতন্ত্র কথা তারা মুখে বলে, কিন্তু গণতন্ত্রের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এদেশের মানুষ 70-এ তাদের উপর আস্থা রেখেছিল, কিন্তু স্বাধীনতার পরে তারা একটা এই গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে একটি একদলীয় শাসন কায়েম করেছিল। তারপরে পরবর্তীতে 21 বছর পরে ক্ষমা চেয়ে তারা ক্ষমতায় আসলো, কিন্তু পরবর্তীতে এরা একটা পূর্ণরূপে ফ্যাসিস্ট দল হিসেবে আবির্ভূত হলো। অনেকগুলো গণহত্যা তারা চালিয়েছে, এদেশকে লুট করেছে, দেশকে খোকলা করে তারা লুট করে পরবর্তীতে নিজেরা দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু এদেশে আওয়ামী লীগের ফ্যাসিস্ট দলের অনেক চর দোসর এখানে এখনো ষড়যন্ত্র করছে, এই দেশকে অস্থিতিশীল করার জন্য সব চেষ্টা করছে, এবং এই দেশের ভিতরে তাদের অনুচররা এদেশে তাদেরকে বের করে দেওয়ার, পালিয়ে যাওয়ার সব ধরনের সুযোগ তৈরি করে দিচ্ছে। আমরা আমাদের সুস্পষ্ট কথা, আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি না করা হয়, আওয়ামী লীগের দলের সহযোগী দল যদি নিষিদ্ধ না করা হয়, এদেশ বিশুদ্ধ হবে না। এদেশকে বিশুদ্ধ করার জন্য, এদেশকে ফ্যাসিস্ট তৈরি করার সবগুলো পথ বন্ধ করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং খুনিদের বিচার করতে হবে। এই বিচার যদি না করা হয়, এদেশ ফ্যাসিস্ট মুক্ত হবে না। আমরা এই আশা করি, এই প্রত্যাশা ব্যক্ত করি, এবং এদেশের সকল জনতা ছাত্র জনতার সাথে ঐক্য পোষণ করি। এই কথা বলে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে বিক্ষুব্ধ জনতা, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে এবং তারা যে গণহত্যা চালিয়েছিল তার সেই বিচার দ্রুত করার দাবিতে সারা দেশে যে উত্তাল তরঙ্গ শুরু হয়েছে, বিশেষ করে ছাত্র জনতার যে সমাবেশ, তার প্রতি সংহতি জানিয়ে নাগরিক উন্নয়ন ফোরাম ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে উত্তরাঞ্চলে আজকের এই বিক্ষিপ্ত সমাবেশ। সংগ্রামী জনতা, আজকের এই সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, নাগরিক উন্নয়ন ফোরাম ঢাকা মহানগরের সংগ্রামী চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। আপনারা জানেন, আজ থেকে প্রায় 9 মাস আগে ছাত্র জনতা, ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত আন্দোলনের প্রেক্ষিতে হিটলারের উত্তরসূরি জার্মানির নাৎসি বাহিনীর সার্থক উত্তরসূরি আওয়ামী বাহিনী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হিটলারের বাহিনীকে আজ থেকে 85 বছর আগে জার্মানি যে কারণে নিষিদ্ধ করেছে,
একই কারণে আওয়ামী বাহিনীকে আরো 9 মাস আগে নিষিদ্ধ করা দরকার ছিল। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে আপনারা জাতির সাথে সুবিচার করতে পারেন না। আপনারা জাতির পালস বুঝতে ব্যর্থ হয়েছেন। আপনারা ন্যায্য কতগুলো বিষয় জনতার দাবি পূরণ করতে কারো কারো মুখের দিকে চোখের দিকে তাকিয়ে রয়েছে। আমরা একটা কথা জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বাংলাদেশে এমন কোন দাবেদার দল কি আছে সাহস করে বিবৃতি দিয়ে বলবে আওয়ামী লীগের নিষিদ্ধ আমরা মানি না? এমন কোন দল আছে? বাংলাদেশে এমন কোন পত্রিকা আছে যার এডিটর সম্পাদকীয় লেখে বলবে আওয়ামী লীগের নিষিদ্ধ আমরা মানি না? এমন কোন পত্রিকা আছে? বাংলাদেশে এমন কোন সুশীল গোষ্ঠী আছে যারা পত্রিকায় বিবৃতি দিয়ে বলবে আওয়ামী লীগের নিষিদ্ধ করে আমরা মানি না? এমন কেউ আছে? বাংলাদেশে এমন কোন আওয়ামী লীগ আছে সাহস করে এরকম একটা প্রতিবাদ সভা করবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে আমরা মানি না? এমন কেউ আছে? কার কনসেনসাস চান? কি ঐক্য চান? কার দয়া চান? কার দিকে তাকান? মাননীয় প্রধান উপদেষ্টা সন্ধ্যায় উপদেষ্টা মন্ডলীর বৈঠকে 1 নম্বর এজেন্ডা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং 1 ঘন্টার বেশি আলোচনায় যাওয়া আপনাদেরকে কোন রাজনৈতিক দলকে ডাকার কোন দরকারই নাই। ডাকতে হলে আপনারা 3000 শহীদ পরিবার, ডাকতে হলে আপনারা 40,000 আহত পরিবারকে ডাকেন। এই 42,000 পরিবারকে ডেকে জিজ্ঞেস করেন, একজন যদি বলে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না, আপনারা করবেন না? আমাদের কোন আপত্তি নেই। আপনারা ডাকলে সমস্ত উপদেষ্টারা এই 42,000 পরিবারে 5 জন করে ডাকেন, 1.5 লক্ষাধিক লোক ডেকে বক্তৃতা দিয়ে জিজ্ঞেস করেন তাদের পরিবারে একটা শিশু একটা বৃদ্ধ যদি বলে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, আপনারা করবেন না। কিন্তু সেটা তো হবে না। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পা তত্তর করে কাঁপে কেন? আপনারা কি রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ক্ষমতায় আসছেন? আপনারা আসছেন ওই বিপ্লবী ছাত্রদের আহ্বানে। কোন রাজনৈতিক দলের সমর্থন পরে তারা দিয়েছে, আগে তারা দেয় নাই, আগে দিয়েছে ছাত্ররা। সেই ছাত্রদেরকে শাহবাগে আজকে পানি পিপাসায় কাতরাচ্ছে, তারা আজকে ক্ষুধার্ত। এইভাবে আমাদের ছাত্রদেরকে বারবার রাজপথে এনে আপনারা এই জাতিকে কি ইঙ্গিত দিতে চান? কিছু কিছু রাজনৈতিক দল বাংলাদেশে আছে, তারা সাহস করে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক না এটা বলবে না, কিন্তু দায়বদ্ধতা আছে দেশে বিদেশে। তারা কিছু কন্ট্রাক্টের মধ্যে আছে, কেউ কেউ আওয়ামী লীগের পিটিম হয়ে কাজ প্রকাশ্যে বলবে না, কিন্তু আমরা বুঝি। আপনারা ওদের দিকে তাকান কেন? আওয়ামী লীগের পিটিম হয়ে, ফ্যাসিবাদের দোষর হয়ে, ফ্যাসিবাদীরা যা করেছে এটাই এখন যারা করছে তাদের মরণ পরিণতিত ফ্যাসিবাদের মতো খুব শীঘ্রই হবে। সুতরাং তাদের মুখের দিকে তাকায়া বাংলাদেশের কোটি কোটি মানুষকে কষ্ট দিবেন না। কোন রাজনৈতিক দলের চেহারা দিকে তাকানোর দরকার নেই। আপনারা সন্ধ্যায় প্রধান উপদেষ্টা 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করে দ্বিতীয় 1 ঘন্টার মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা প্রদান করো। আর না হয় যদি আবার 36শে জুলাইয়ের মতো বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা তথা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা নাগরিককে রাস্তায় আসতে হয়, তাহলে আপনারা সেটা সামাল দিতে পারবেন না। আমরা আপনাদের কোন গতি চাই না। আমরা চাই আপনারা ঠান্ডা মাথায় দেশ চালান। আমরা চাই আপনারা পূর্ণাঙ্গ সংস্কার করুন।
আমরা চাই আপনারা বিচার করুন, আমরা চাই আপনারা সফল হন, আমরা চাই সম্মানের সহিত আপনারা বিদায় নেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যদি গড়িমসি করেন, আপনারা সম্মানের পাত্র হবেন না। আপনার উপদেষ্টার মধ্যে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যাদেরকে বিশ্বাস করতে চাই না, কিন্তু আওয়ামী দালাল, ফেসিবাদের দালাল, আধিপত্যবাদের দালাল যদি আপনার ছাতার নিচে থাকে, লাথি মেরে বের করে দেয়। আমরা জনগণ দালালদেরকে এক সেকেন্ডের করে পরোয়া করে না। সুতরাং সময় থাকতে পেশাব বাড়বার আগে, ঝামেলা বাড়বার আগে, হাসিনা তার দালালরা যখন কোর্টে গিয়ে আবার সেই কোটার বিরুদ্ধে মামলা করলো, মামলা চাঙ্গা করলো, প্রথম দিন যদি বলতো এই মামলা প্রত্যাহার করো, বাতিল করো, যদি ছাত্রদের দাবি মেনে নিত, আজকে তাকে ইন্ডিয়ায় যেতে হতো না। আপনারাও ভুল করবেন না, আপনাদেরকে আনি নাই চেহারা দেখার জন্য। আপনারা যদি জনতার হয়ে কাজ না করেন, আপনাদের এই জমিনে থাকবে না, আপনাদের কোনো খাবার থাকবে না, আপনারা ওই বিপদে যেতে বাধ্য হবেন। সুতরাং আমরা এখন আপনাদেরকে রেসপেক্ট করি, আপনাদেরকে স্যালুট জানাই, আপনাদেরকে সম্মান করি। আমরা আপনাদের কোনো অসম্মান চাই না, কিন্তু ছাত্রদের গরম মাথা একটু গরম থাকে, রক্ত একটু গরম থাকে। এই গরম রক্তে আপনারা বিড়ালবেন না, তাহলে সব দালালরা একযোগে সরকার হয়ে যাবে। সংগ্রামী ভাইয়েরা আমার, দুঃখ হয় বাংলাদেশের কিছু মানুষের জন্য, কিছু নেতা নেত্রীর জন্য, কিছু রাজনৈতিক দলের কার্যক্রমের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যারা হেসিটেট ফিল করে, কোন কোন নেতার মোরাল ভাঙ্গা হয়ে গেছে, এই দুঃখে যারা বেতাতুর হয়, কান্নাকাটি করে। আরে কত নেতার অসম্মান হলো, আপনাদের চোখে পানি দেখলাম না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখা। আপনাদের অতীত সব মানুষ জানে, আপনারা কি কে কি সব জানে। সুতরাং বেশিরভাগকে দূষণ করবেন না, লালন করবেন না। চান্দাবাজি ছাড়তে না পারেন, টেন্ডারবাজি ছাড়তে না পারেন, সময় নেন, তওবা করেন, ধীরে ধীরে ঠিক হন, কিন্তু বেশিরভাগকে আহ্বান জানাবেন না। বেশিরভাগ যে পথে গেছে, একই পথে হাসর আপনাদেরও হবে, একই পথে হবে। বাংলার মানুষ বুঝে ফেলছে কে কোথায় যোগাযোগ রাখে, কোথায় মিটিং হয়, কোথায় কি কমিটমেন্ট দেওয়া আছে, এই জাতি জানতে কারো বাকি না। জোড়াই পেছাই কথা বলা বাদ দেন, আসেন ছাত্ররা শাহবাগে নেমেছে, তাদেরকে সমর্থন দেন, তাদের পক্ষে থাকেন, সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করেন। সবাই মিলে কথা বললে ইউনূস সাহেব যাবে কোথায়? এখানে যদি ফাঁক ফুকর রাখেন, ইউনূস সাহেবের ছাতার নিচে দুই চারটা দালাল থাকবে না, তাদের কোনো গ্যারান্টি আছে? আপনাদের না বই দেখাবে স্যার, সবাই তো আসতেছে না স্যার, এটা সেটা, ওই শালাদেরকে লাথি মেরে বের করে দেয়। যারা আপনাদেরকে ভুল বোঝায়, যারা আপনাকে পিছন ধরে টানে, ওদেরকে লাথি মেরে বের করে দিয়ে উপদেষ্টাকে বাংলাদেশের খুঁজে বাংলা পত্রিকার বিবৃতি দিয়ে দেন, আমরাই ঠিক করে দিব। আপনাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কোন উপদেষ্টা যদি ইনিয়ে ফিরিয়ে কথা বলে, ওকে আপনি উপদেষ্টা পরিষদ থেকে গান করে বের করে। উপদেষ্টা হয়ে জাতির কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত দিয়ে সরকারি ভাতা পাবেন, সরকারি বেতন দিবেন, আর বিদেশের দালালি করবেন, আওয়ামী লীগের দালালি করবেন। আওয়ামী লীগের দাবেদারদের বাংলাদেশে আরো 200 বছরেও কোনো কুল কিনারা পাবেন না। আওয়ামী লীগ কংগ্রেস আমরা 5 টাকা গোলাম হয়ে নিজের চরিত্র নষ্ট করবেন না। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলছি, আওয়ামী লীগ এই বাংলাদেশে মুসলিম লীগ যত যে পর্যায়ের দলের পরিণত হয়েছে, এর চেয়েও আরো ছোট দলে আওয়ামী লীগ পরিণত হয়েছে। কোন দলে দেশে থাকবেই না। আসলে আওয়ামী লীগ কোন দলের নামও না, আওয়ামী লীগ জঙ্গি গোষ্ঠীর নাম, আওয়ামী লীগ একটি দালাল গোষ্ঠীর নাম, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দলের নাম। আওয়ামী লীগ কোন দল হতে পারে না। এদেরকে নিষিদ্ধ করা আর এর জন্য বক্তৃতা দিয়ে আমাদের শক্তি নষ্ট করা, এটা আমাদের জাতির প্রতি আপনারা একটা অত্যাচার করছেন। আমরা সময় দিতে চাই না। আজকের সন্ধ্যার এই বৈঠক থেকে রাজনৈতিক দলকে ডাকবেন,
আর ঘুরিয়ে পিছিয়ে দালালরা ভিন্ন ভিন্ন কথা বলবে, এটা দরকার নাই। আপনারা একটা এড দিতে পারেন পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না যে যে দল, তারা আপনারা পত্রিকায় বিবৃতি দিয়ে জানাই দেন যে কিন্তু চান। আপনারা ওখানে চা খাইতে থাকবেন না, এটা আমার পার্সোনাল একটা অনুরোধ। আপনারা ওখানে চা খাইবে আর বাজারে বাজারে এই কথা বলবে না। আপনি বলেন কারা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না, তারা পত্রিকায় বিবৃতি দেয়। কোন দল দে এই জাতি তাদেরকে দেখে নিবে, বাংলাদেশের দল না তারা দালাল দল জাতি। সাহস করে আপনি পত্রিকায় সরকারি আপনার ওয়েবসাইটে দিয়ে দেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ যারা চান না, কোন কোন পত্রিকা চান না, কোন কোন আপনার সুশীল সমাজ চান না, কোন কোন দল চান না, আপনারা বিবৃতি দেন। কোন হুজুররা চায় না? তাহলে বোঝা গেল সবাই চায়, ঠিক না? তাহলে আমরা একটা সহজ সমাধান দিলাম আপনাদেরকে। নাগরিক উন্নয়ন ফোরামের পক্ষ থেকে, উত্তরাঞ্চলের পক্ষ থেকে যদি মত নিতেই চান এইভাবে নেন। আর আমার ধারণা বাংলাদেশে এমন কোন দল নাই এই দল বলবে আওয়ামী লীগ নিষিদ্ধ না করে, ঠিক না? 100% উপরে যদি কোনো পার্সেন্ট থাকে তাতে ঐক্যমত আছে আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে হবে এটাই শেষ নয়, দল হিসাবে আওয়ামী লীগের বিচার, পার্সন হিসাবে তাদের অন্তত কয়েকশো নেতা কর্মী বিচার করতে হবে, এদেরকে ফাঁসির মঞ্চে চলাইতে হবে, এদেরকে এমন ভাবে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে আর কোনদিন এদেশে কেউ ফ্যাসিস্ট হইতে না পারে, আর কেউ এদেশে জঙ্গি জঙ্গি নাটক সাজাতে না পারে। জঙ্গি নাটক সাজিয়ে আমার দিনদার ইমানদার যুবকদেরকে, ছাত্রদেরকে যারা খুন করেছে, এই জঙ্গিদেরকে ফাঁসির মঞ্চে চলাইতে হবে। এখন তো কি করে গেল, লঙ্গি তো আর নাই। প্রিয় নাই, নিচে সব জঙ্গি বাংলাদেশে থাকবেন না। আপনারা কি এই হাসিনার বিচার, তার 14 গোষ্ঠীর বিচার, তার দলের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে সপরিবারে যদি টাকা লাগে দিনের পর দিন রাতের পর রাত থাকতে রাজি আছেন? এবং তার দলের বিচারের দাবিতে সুশৃঙ্খলভাবে মিছিল বের করবো। মিছিল এদিক দিয়ে গিয়ে বাংলাদেশ মেডিকেলের সামনে দিয়ে, নর্থ টাওয়ারের সামনে দিয়ে এদিকে এসে আমরা কুয়ের দিকে শেষ করবো। বেশি লম্বা করবো না, সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট, কারণ জনগণের যাতে কোনো অসুবিধা না হয়। আপনারা চেষ্টা করবেন মিছিল যখন করবেন কিছুটা জায়গা গাড়ি চলাচলের জন্য যতটা পারেন। ঠিক আছে, গাড়ি আটকানোর মধ্যে কোনো ট্যাগিং নেই। বাংলাদেশে মধ্যে একটা রাজনীতি করতে হবে যে মিছিল চলবে, সমাবেশ চলবে, জীবনযাত্রা সফল থাকবে। আমাদের কিছু কিছু বিপ্লবী কর্মী আছে, নাম করে রিক্সা চালাতে চায়, নাম করে রিক্সা আটকে দিতে চায়, গাড়ি আটকে দিতে চায়। তারাও তো প্রক্রিয়া করবেন না, চলো গাড়িও চলো, আমরাও চলি। এটা তো আমাদের, এটা তো আমাদের দেশের নাগরিক, তার উপরে মাঠবাড়ি করবেন হাসিনার দলের মতো। মিছিল বাইর করবো, মিছিল শেষ করে আমরা এখান থেকে শাহবাগের বিপ্লবী ছাত্র জনতা